হরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-এর ইংরেজি গ্রামার নিয়ে। এটা আমার তরফ থেকে ইংরেজি গ্রামারের জন্য লাস্ট মিনিট সাজেশন। ইংরেজি গ্রামারের জন্য তোমাদের মোট 10 নম্বর থাকে প্রশ্নপত্রে, তার মধ্যে 3 নম্বর থাকে আর্টিকেল প্রিপোজিশনের জন্য এবং বাকি 7 নম্বর থাকে বিভিন্ন ধরনের ডুয়েল ডাইরেক্টেড নিয়ে। তো সেই 7টা যে ডুয়েল ডাইরেক্টেড হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে বলে রাখি একটা কিন্তু থাকে এরর কারেকশন, তাহলে 6+1 6টা থাকে ডুয়াল ডাইরেক্টেড এবং 1 নম্বর থাকে এরর কারেকশনের জন্য। তো এরর কারেকশনের ভিডিও আলাদা হবে। আমি আজকে ডুয়াল ডাইরেক্টেডে যে 6টা টপিক থাকে সেগুলো থেকে সম্ভাব্য প্রশ্নগুলো যেটা হতে পারে বা যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সকলগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে কথা না বাড়িয়ে আমি এখন আলোচনাটা শুরু করছি। আলোচনাটা শুরু করছি ন্যারেশন চেঞ্জ দিয়ে। ন্যারেশন চেঞ্জ থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি এখন আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আই সেড টু হিম, ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? এটার উত্তর হবে আই আস্কড হিম ইফ হি কুড টেল মি হোয়েদার সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। আই আস্কড হিম ইফ হি কুড টেল মি whether she had kept her hair long or short. পরের narration change, do you see any animals? She said to me. এটার উত্তর হবে she asked me if I saw any animals. She asked me if I saw any animals. Next, she was an interesting girl, I said. এটার উত্তর হবে I said that she had been an interesting girl. I said that she had been an interesting girl. Next, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. এটার উত্তর হবে I asked my father why he did not say that to the people who came to him for help and advice. এটা একটু বড়, আবার উত্তরটা বলছি I asked my father why he did not say that to the people who came to him for help and advice. Next, the jar said, I came to you, wise man, for an answer to his questions. এটার উত্তর হবে addressing the wise man, the jar said that he had come to him, ব্র্যাকেটে করতে হবে the wise man, for an answer to his questions. For an answer to his questions. তাহলে addressing the wise man, the jar said that he had come to him, ব্র্যাকেটে হবে the wise man, for an answer to his questions. Next, forgive me, said the bearded man to the jar. এটার উত্তর হবে the bearded man requested the jar to forgive him. The bearded man requested the jar to forgive him. ন্যারেশন চেঞ্জের পর এবার আলোচনা করছি ভয়েস চেঞ্জ নিয়ে। সম্ভাব্য ভয়েস চেঞ্জগুলো এখন আমি পরপর আলোচনা করে দিচ্ছি। ভয়েস চেঞ্জের প্রথম প্রশ্ন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এটার উত্তর হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। নেক্সট, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। এটার উত্তর হবে সামওয়ান হ্যাজ অলরেডি আনসার্ড ইউ। Someone has already answered you. Next, do you need somebody to go to the store? এটার উত্তর হবে is somebody needed by you to go to the store? Is somebody needed by you to go to the store? Next, my father could convey complex spiritual concepts in simple down to earth Tamil. এটা প্রশ্নটা অনেকটা বড় কিন্তু খুব সহজ। এটা কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট, তাই এটার উত্তর হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেইড বাই মাই ফাদার ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেইড বাই মাই ফাদার ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটা হবে এই প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট, she would place a banana leaf before me. এটার উত্তর হবে a banana leaf would be placed before me by her. A banana leaf would be placed before me by her.
এরপর অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, এটার উত্তর হবে অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি। অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি। নেক্সট ভয়েস চেঞ্জ, দ্য জার পুট অন সিম্পল ক্লথস, এটা খুব সহজ, এটার উত্তর হবে সিম্পল ক্লথস আর পুট অন বাই দ্য জার। সিম্পল ক্লথস আর পুট অন বাই দ্য জার। এই ক্ষেত্রে বলে রাখি, এটার উত্তর কেউ যদি এইভাবে করে সিম্পল ক্লথস ওয়্যার পুট অন বাই দ্য জার, সেক্ষেত্রে উত্তরটা সঠিক হবে। অর্থাৎ দ্য সিম্পল ক্লথস আর বা ওয়্যার পুট অন বাই দ্য জার। ভয়েস চেঞ্জের পর এবার আলোচনা করছি ডিগ্রি চেঞ্জ নিয়ে। ডিগ্রি চেঞ্জ থেকে সম্ভাব্য প্রশ্নগুলো হবে এরকম। প্রথম প্রশ্ন, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, এটা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। এটার উত্তর হবে নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই। নেক্সট, one of the most vivid memories of my early childhood is of the two men, এটার উত্তর হবে very few memories of my early childhood are as vivid as that of the two men. পরের প্রশ্ন, squeezer is better than guess, এটার উত্তর হবে guess is not so good as squeezer. Guess is not so good as squeezer. Next, he is as ugly as a worn out cab horse, এটার উত্তর হবে a worn out cab horse is not uglier than he. A worn out cab horse is not uglier than he. Next, October is the best time, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। এটার উত্তর হবে October is better than any other time. October is better than any other time. এরপর my mother's lineage was more distinguished than my father's, এটার উত্তর হবে my father's lineage was not so distinguished as my mother's. My father's lineage was not so distinguished as my mother's. ডিগ্রি চেঞ্জের পর এরপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে সবচাইতে সম্ভাব্য প্রশ্নগুলো আমি এখন আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটাকে নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্যে পরিণত করতে হবে। এটার উত্তর হবে মোস্ট অফ দ্য গার্লস ক্যানট রেজিস্ট ফ্ল্যাটারি। মোস্ট অফ দ্য গার্লস ক্যানট রেজিস্ট ফ্ল্যাটারি। পরের প্রশ্ন, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। এটার উত্তর হবে হোয়াট এ গ্যালেন্ট ইয়াং ম্যান ইউ আর। হোয়াট এ গ্যালেন্ট ইয়াং ম্যান ইউ আর। পরের প্রশ্ন, আর নট ইউ অ্যাসেমড অফ ইয়োরসেলফ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এটার উত্তর হবে ইউ শুড বি অ্যাসেমড অফ ইয়োরসেলফ। ইউ শুড বি অ্যাসেমড অফ ইয়োরসেলফ। এরপর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এটা নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যে পরিণত করতে হবে। এটার উত্তর হবে আন্টস আর ইউজুয়ালি নট প্লিজেন্ট ক্রিয়েচার্স। আন্টস আর ইউজুয়ালি নট প্লিজেন্ট ক্রিয়েচার্স। এরপর আলোচনা করছি স্প্লিটিং সম্পর্কে। তোমরা জানো স্প্লিটিং সাধারণত সিম্পল সেন্টেন্সে করতে হয়, এছাড়া স্প্লিটিং এর ক্ষেত্রে 1, 2 এরকম করে নাম্বারিং করে দিতে হয়। এখন দেখে নাও স্প্লিটিং থেকে সম্ভাব্য প্রশ্নগুলো। স্প্লিটিং এর প্রথম প্রশ্ন, as I was totally blind at that time my eyes were sensitive only to light and darkness, এটার প্রথম বাক্য হবে I was totally blind at that time। প্রথম বাক্য I was totally blind at that time। দ্বিতীয় বাক্য my eyes were sensitive only to light and darkness। দ্বিতীয় বাক্য my eyes were sensitive only to light and darkness। স্প্লিটিং এর দ্বিতীয় প্রশ্ন, I normally ate with my mother sitting on the floor of the kitchen, এটার ক্ষেত্রে প্রথম বাক্য হবে I normally ate with my mother। I normally ate with my mother হবে প্রথম বাক্য, 1 নম্বর বাক্য, এবং দ্বিতীয় বাক্য হবে অর্থাৎ 2 নম্বর বাক্য হবে we sat on the floor of the kitchen। We sat on the floor of the kitchen, এটা হবে 2 নম্বর বাক্য। নেক্সট প্রশ্ন, whenever they are in trouble they look for someone to help them, এটার
1 নম্বর বাক্য হবে they are in trouble at times, they are in trouble at times, এবং 2 নম্বর বাক্য হবে then they look for someone to help them, then they look for someone to help them, এটা হবে 2 নম্বর বাক্য। নেক্সট প্রশ্ন, the water dripping from his face, the boy looked at her, এটাকে স্প্লিটিং করতে গেলে যে দুটো বাক্য হবে তার প্রথম বাক্য the water was dripping from his face, the water was dripping from his face, এবং দ্বিতীয় বাক্য the boy looked at her, the boy looked at her, এটা হবে দ্বিতীয় বাক্য। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। আমার আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমি যেগুলোকে আলোচনা করে দিয়েছি তোমরা সেগুলো ভালো করে দেখে যাও। আমার স্থির বিশ্বাস এগুলোর মধ্য থেকে তোমরা অনেকগুলোই কমন পাবে। এছাড়া আমার চ্যানেলে আমার এইচএস সংক্রান্ত যে ওভারঅল ভিডিও আছে, এছাড়া যে দুটো কবিতা থেকে যে দুটো ব্রড কোশ্চেনের জন্য যে আমি উত্তর সহ যে ভিডিও করেছি সেটা তোমরা অবশ্যই দেখে যাও, কারণ কবিতা থেকে ওই ভিডিওতে যে দুটো প্রশ্ন আলোচনা করা হয়েছে সেগুলো অতি অবশ্যই পরীক্ষায় আসবে। এছাড়া যেটা বললাম ওভারঅল সাজেশন দেখলে তোমরা কিন্তু রাইটিং স্কিল থেকেও কমন পেতে পারো। তাহলে এরকম সমস্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।